আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি খাসির মাংস নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং 3 টেবিল চামচ পরিমাণে টক দই। যদি কেউ টক দই দিতে না চান সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সামনে আসছে কোরবানির ঈদ। যারা নতুন রাঁধুনি তারা এইভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চাইলে রেস্টে রাখতে পারেন, আর না রেস্টে রাখলেও হবে। এখানে নিয়েছি আমি কিছু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো হয়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। এখানে তেলটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 5-6টার মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নিলে গন্ধটা ভালো আসে। চাইলে আপনারা মশলাগুলোকে বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। মাংস থেকেই পানি বের হবে। এখন আমি এটাকে নেড়েচেড়ে ঢেকে অপেক্ষা করব পানি ওঠা পর্যন্ত। সবাই একটা লাইক দিয়ে দিবেন। চুলার আঁচটা এখন মিডিয়াম হাইতে আছে। দেখুন পানি বের হওয়া শুরু করে দিয়েছে। আমি এই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নিব। এখন কোনো পানি দিব না। আবার আমি নেড়েচেড়ে ঢেকে রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে দিয়েছি চুলাটাকে। ঢেকে আমি বারবার নেড়েচেড়ে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢেকে সিদ্ধ করে নিলে ভালো। দেখুন এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব আলুগুলো। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সাথে খেতে পারেন। সামনে আসছে কোরবানির ঈদ। সবার ঘরেই এখন মাংস থাকবে। তাই নতুন রাঁধুনিদের উপকারে আসতে পারে। আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আমি ঢেকে এটাকে কষিয়ে নিব। আলুটাকেও কষিয়ে নিলে ভালো হয়। আলুর মধ্যে মশলাটা ঢুকে এবং খেতে ভালো লাগে। আপনারা লবণটা চেক করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি
যতটুকু ঝোল পছন্দ করি ঠিক ওই অনুসারে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি পানি দিতে পারেন, তবে এখানে গরম পানিটাই কিন্তু দিতে হবে, তাহলে মাংসের স্বাদ কিন্তু বেড়ে যায়। ঢেকে আমি রান্না করব, ফিরে আসবো আলু সিদ্ধ হওয়ার পরে। দেখুন ঝোলটাও মোটামুটি একটু ঘন হয়ে আসছে। এখন আমি দেখব চেক করে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু ঝোল ঝোলেই রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আমি মাঝখানে একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে দমে রেখে দিব 5 মিনিটের মতো, তাহলে তেলটাও উপরে উঠে আসবে এবং মাংসটাও দেখতে ভালো দেখাবে। চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পরে। ফিরে আসছি 5 মিনিট পরে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব এবং এটাকে পরিবেশন করব। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আগাম ঈদ মুবারক।